হ্যালো বন্ধুরা, সুতপা ব্লগে সবাইকে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছে। তো দেখো, আজকে আমরা গুরুদেবের বাড়িতে যাচ্ছি। তো গুরুদেব মানে পীরের বাড়ি। তো গুরুদেবের বাড়ি প্রায় চলে আসছি। গুরুদেবের বাড়ির জায়গাটা খুবই সুন্দর। তো এইটা হইল কুমিল্লার দিকে জায়গাটা। তো আমরা বালতিও নিয়ে আসছি প্রসাদ নেওয়ার জন্য। তো আমরা সবাই আইসা পড়ছি। তো এটা হইলো আমাদের গুরু বাবা মারা গেছে। তো ওনার বার্ষিক উৎসব মানে অনুষ্ঠান, এই যে ওনার অনুষ্ঠান, এই যে আমাদের গুরুদেব। তো এখানে এসে দেখি তেমন লোকজন হয় নাই, প্রচুর পরিমাণে প্রচণ্ড লোকজন হয় আমাদের প্রতি বছরে গুরুদেবের এখানে সবাই আসে। তো এইবার খুবই কম লোকজন হয়েছে। তো এখানে রান্নাবান্না হচ্ছে, আর ওইদিকে গুরুদেবের মানে কীর্তন গান হচ্ছে। তো লাকড়ির চুলায় রান্না করতেছে, দেখতেও ভীষণ ভালো লাগতেছে। তো এইখানে পোলাও টোলাও রান্না হয়ে গেছে, প্রায় অনেক রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এখানে বুটের ডাল নারকেল টারকেল দিয়ে অনেক সুস্বাদু খাবার, ফুলকপি চাটনি, ফুলকপি তরকারি চাটনি, মিষ্টান্ন, বেগুনি ভাজা, তারপর ফ্রাইড রাইস এখানে করা হয়েছে। আর এখানে বেগুনি কাটা হচ্ছে আরও। তো এখানে মাসি আবার এখানে ঠাকুরের ভোগের জন্য ব্রাহ্মণ মহিলারা রান্না করতেছে, এখানে ঠাকুরের জন্য রান্না করতেছে। তো এটা আলাদাভাবে মানে ঠাকুরের ভোগে দিবে, এটা আলাদাভাবে রান্না হচ্ছে। বিভিন্ন ধরনের সবজি টবজি দিয়ে অনেক কিছু রান্না হচ্ছে। আর এখানে কীর্তনের দল এসে গেছে, এখন কীর্তন করবে, মানে সবাই প্রস্তুত নিতেছে। আর গুরু ভাই মানে আমার গুরুদেবের ছেলে আর গুরু ভাইয়ের ছেলের বউ, তো ওনারা মানে সবাই মানে সব কিছু শুরু হয়ে যাচ্ছে, পূজার আয়োজন করতেছে গুরু ভাই। তো এখানে ওনার মন্দির, গুরুদেবের এটা মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর। তো এখানে এলো আমার গুরুদেবের বড় ছেলে। তো উনি একটু স্ট্রোক করেছে, মানে 1 থেকে 3 বার স্ট্রোক করেছে। উনি একদম প্রতিবন্ধীর মতন হয়ে গেছে, ওনার ওয়াইফ এটা। তো মানে গুরুদেবের ছেলেটা রাজকুমারের মতন ছিল, কি বলবো, এটা বলে ভাষা প্রকাশ করতে পারবো না। তো ভীষণ কষ্ট হয় গুরুদেবের বড় ছেলেটার জন্য, মানে বদির জন্য ভীষণ কষ্ট হয়। কিছু করার নেই, ভগবান বিধাতা মনে ভাগ্যে এইভাবে লিখে রেখেছে। তো এখানে কীর্তন শুরু হয়ে যাচ্ছে, কীর্তন প্রায় শেষ হয়ে আসছে। এখানে আমি পিছন দিক দিয়ে তুলেছি ভিডিওটা। তো এখানে মহিলাটা কীর্তন গাইতে গাইতে মানে ভারে পড়ে গেছে। তো আমি জানি না কখনো যে এরকম গানে ভারে পড়ে, মানে উনি ঠাস করে পড়ে গেছে, আমি দেখে ভয় পেয়ে গেছি। তো ওই দিক দিয়ে কীর্তন করতেছে আর ওই মহিলাটা পড়ে গোড়াগড়ি খাচ্ছে। তো এখানে সবাই দেখতেছে ওনার গড়াগড়িটা। তো এখানে দেখো এই যে আমার গুরুদেব কাল পেয়ে গেছে, ওনার সমাধি এটা। তো ওনার নামে মানে অনেক কিছু গীতা পাঠ টাঠ করতেছে কখন থেকে, প্রায় 1-2 হয়ে গেছে, সারাদিন হয়ে যাচ্ছে। তো এখানে ভোগ দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ভোগ, মানে প্রচণ্ড পরিমাণে ভোগ দেওয়া হয়েছে। কতটা মানে ভোগ দিতে হয় জানি না। তো এখানে কর্তা হিসাবে ওনাদের নিয়ম অনুযায়ী ওনারা এরকম করেছে। তো এখানে কর্তা গীতা পড়তেছে, তারপর পূজা করতেছে গুরুদেবের। তো প্রতি বছরই চেষ্টা করি আসার জন্য, তো আসতেছি, কিন্তু ভীষণ কষ্ট হয়, জার্নি করতে পারি না, সত্যি কথা যেটা। তো এখানে সবাই দেখো কীর্তন গাইতেছে, এখানে কীর্তনের দলটা একটু কমই। তো আমাদের গুরু ভাইয়ের পূজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সবাইও দুপুরে খুব ক্ষুধা পেয়ে গেছে। গুরু ভাইয়ের পূজা হওয়ার পর তো সবাই কুলাকুলি করতেছে এবং কীর্তনও শেষ হয়েছে। তো 2:30 বাজতেছে, প্রসাদ খাবে সবাই, 2:30-2টা বাজে এরকম। আর ওইদিকে চন্দ্রমিত দিতেছে সবাইকে, চন্দ্রমিত নিয়ে তারপর মুখ লাললো, মানে সবাই উপবাস ছিল। তারপরে এখানে দেখো ঠাকুরের মন্দির, আর এই বাচ্চাটা সবাইকে প্রসাদ দিতেছে, এত চুক বাচ্চা। তো সবাই এখানে বসে গেছি, তো যার যেভাবে ইচ্ছে সেভাবে বসে গেছে। তো প্রসাদ প্রচণ্ড পরিমাণে প্রসাদ মানে আছে, নিয়েও যেতে পারি আমরা বালতি ভরে, তারপর অনেক প্রসাদ নিয়ে যাই। মানে এত মানে সুস্বাদু প্রসাদটা বলার বাইরে, গুরুদেবের কৃপা না হলে মনে হয় এরকম প্রসাদ টেস্ট হয় না। তো সত্যিই খুব টেস্ট হয়েছে প্রসাদটা, এত স্বাদ হয়েছে বলার বাইরে। তো আমি বুটের ডাল খাই না, কিন্তু বুটের ডাল আজকে খাইলাম, ভীষণ ভালো লাগছে ডালটা খেতে। তো সবাই প্রসাদ খাইতেছে, 1 বেশ খাওয়ার পর আবার আরেক বেশ বসা হয়েছে।
তারপর এখানে আমরা মানে আমরা আমাদের গুরু ভাইরা সবাই আমাদেরকে দিতেছে, আর আমরা খাওয়া দাওয়ার পর দেরি করি না বেশিক্ষণ, তো তাড়াতাড়ি কারণ আসতে হবে। আস্তে আস্তে প্রায় অনেক রাত্র হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো 4টার দিক দিয়ে আমরা প্রায় রওনা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমাদের প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া কমপ্লিট হওয়ার পর দেখো প্রসাদও কিছু নিয়ে নিয়েছে, সবাই যার যেভাবে ইচ্ছা সেভাবে প্রসাদ নিয়ে নিচ্ছে। অট্টালিকায় প্রসাদ নেওয়া হয়েছে। তো সবাই গাড়িতে ঘুমাচ্ছে, এত জার্নির ধাক্কা, ভালো লাগতেছে না। তো সবাই খুব ক্লান্ত হয়ে যেতেছে। তো যাইতে যাইতে মানে ভীষণ মানে রাত্র হয়ে গেছে, একটু জামে পড়ে গেছিলাম, এর জন্য দেরি হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি। মানে যাওয়াটার মুহূর্তে ভালোই লাগতেছে, কিন্তু পরে যখন জার্নিতে পড়েছি ভীষণ কষ্ট হয়েছে। তো অপূর্ব দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগতেছে। তো জয় গুরু, তোমরা সবাই ভালো থেকো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে, কেমন? টাটা।